লাইক এনার্জি স্টোর ইন এ ক্যাপাসিটর। দেখ তোরা ক্যাপাসিটর দেখেছিস, আমি আগের দিন দেখেছিলাম তো আগের দিন ক্যাপাসিটর অ্যাট অ্যান ইনস্ট্যান্ট কিন্তু এনার্জি সবকিছু নিতে পারে না, আস্তে 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 এনার্জি নেয়। হাসিস কেন? পাগল আছে, চুপ করে দেখায়নি। ফ্যানটা খুললেই দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। ফ্যানটা খুলতে খুলতে ফোনটা পড়ে যাচ্ছিল, ফোনটা খুললেও দেখা যেত। দেখ তো চুপ, একদম চুপ, একটা কথা বলবো না, ঠিক আছে। দেখ কোন একটা জায়গায় এনার্জি কিভাবে স্টোর হবে, ধর ক্যাপাসিটরের মধ্যে চার্জ আসছে কিন্তু ইনিশিয়ালি চার্জ 0, সাডেনলি যে ফুললি চার্জ হয়ে যাবে এরকম না। রেজিস্ট্যান্সে যেটা হয়, রেজিস্ট্যান্সে তুই যদি কারেন্ট পাঠাস, ও শুরুতেই ধর তুই কোন একটা সার্কিটে 3 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাবি, ও এরকম করে বাড়ে না যে 0 থেকে আস্তে আস্তে 1 2 3 এরকম বাড়ে না, 0 থেকে সোজা 3, ইদার ইয়েস অর নো। বোঝা গেল কি বললাম? রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে হয় ফ্লো হবে, না হলে ফ্লো হবে না, ফ্লো হলে পুরোপুরি ফ্লো হবে, না হলে একটু হবে না। বোঝা গেল কি বললাম? কিন্তু ক্যাপাসিটরে সেরকম না, ক্যাপাসিটরে আস্তে আস্তে কারেন্ট ফ্লো হয়। সেই জন্য ক্যাপাসিটরের ক্ষেত্রে মোট দুটো কারেন্ট আছে, একটা কারেন্ট হচ্ছে কন্ডাকশন কারেন্ট, একটা কারেন্ট হচ্ছে ড্রিফট কারেন্ট। যখন আমি বাইরে থেকে চার্জ দেব, এ ভোল্টেজ দিচ্ছে, এখানে চার্জ স্টোর হচ্ছে, আস্তে আস্তে চার্জ স্টোর হচ্ছে, একদম শুরুতেই তো ফুললি চার্জ হয়ে যাবে না। তাহলে আস্তে আস্তে যদি চার্জ স্টোর হয়, এখানে এই যে কারেন্টটা আসছে, এই কারেন্টটাকে লিখবো আইসি, আইসি ফর কন্ডাকশন কারেন্ট। আর এইখানে যে চার্জ বাড়ছে, চার্জ বাড়লে এখানেও তো একটা কারেন্ট ফ্লো হওয়া উচিত, রেট অফ চেঞ্জ অফ চার্জ মানে কারেন্ট। তাহলে ক্যাপাসিটর প্লেটে যে চার্জ টাইমের সাথে বাড়ছে, সেই জন্য এখানে একটা কারেন্ট পাবো, সেটা কি কারেন্ট? ড্রিফট কারেন্ট, আইডি। টোটাল আই হচ্ছে আইসি প্লাস আইডি হয়, এটা আমরা ডিটেল পড়বো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চ্যাপ্টারে। বোঝা গেল কি বললাম? এ ভাই, নাম্বারটা হ্যাক হয়ে গেছে নাকি? 3-4টে ওটিপি আসছে, আমি তো কোথাও কিছু লগ ইন করিনি। ডাউননাট, হুন্ডাই, টাটা 1MG, 3-4টে এলো রে ভাই। কিছু নেই, ট্রাই করলো, টাকা পয়সা তো নেই। দেখ দেখ হলো, এবারে এনার্জি গ্র্যাজুয়ালি স্টোর হচ্ছে, বাট ব্যাটারি তো কন্টিনিউয়াসলি সেম কারেন্ট পাঠাই, মানে আইসিটা সেম হবে বাট আইডিটা চেঞ্জ হবে। আইসিটা সেম হয়, আইডিটা চেঞ্জ হয়। আইসি যে কারেন্ট, সেটা কার জন্য আসছে? ব্যাটারির জন্য আসছে। ব্যাটারি কন্টিনিউয়াসলি একই কারেন্ট পাঠাবে। বোঝা গেল কি বললাম? একই কারেন্ট মানে ব্যাটারি একে কিন্তু চার্জ দিচ্ছে, কিছু চার্জ ধরে রাখতে পারছে, কিছু চার্জ একে ছাড়তে হচ্ছে। যেটা ছেড়ে দিচ্ছে সেটা অ্যাজ ইন টার্মস অফ হিট এনার্জি, সেই এনার্জিটা কি হচ্ছে? রিলিজ হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্যাটারি কত ওয়ার্ক ডান করে? ব্যাটারি ওয়ার্ক ডান করে W ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। এটা তোরা পড়েছিস আশা করি ক্লাস 10-এ। কিউ সমান কি হয়? সিভি। তাহলে W ইজ ইকুয়াল টু কি হবে? ওয়ার্ক ডান বাই ব্যাটারি কি হয়? সি ভি স্কোয়ার। ক্যাপাসিটর কত এনার্জি স্টোর করে? ভি ইন্টু ডিকিউ। কেন ডিকিউ লিখছি? ক্যাপাসিটরের শুরুতেই বললাম পুরোপুরি চার্জ স্টোর হয় না, চার্জ আস্তে আস্তে স্টোর হয়। তো কোন একটা টাইমে চার্জ হচ্ছে ডিকিউ, তাহলে ভি মানে পোটেনশিয়াল, পোটেনশিয়াল ইন্টু ডিকিউ হচ্ছে টোটাল সেই মোমেন্টে যেটা এনার্জি স্টোর হচ্ছে। ঠিক আছে, ডব্লিউ যেটা সেটা ইউ, ডব্লিউ যেটা সেটা ইউ, তুই ডিডব্লিউ ইজ ইকুয়াল টু লিখতে পারিস তো, ভি ইন্টু ডিকিউ। আরে ডব্লিউ যদি কিউ ইন্টু ভি লিখিস, ডিডব্লিউ কি লিখবি? ভি ইন্টু ডিকিউ লিখবি তো। তাহলে এখান থেকে ইউ ইজ ইকুয়াল টু কি আসছে? ভি ইন্টু ডিকিউ আসছে। বুঝতে পেরেছিস কি বললাম? এই দুদিকটাকে তুই ইন্টিগ্রেট কর, ইন্টিগ্রেট করলে কি আসছে দেখ, ডিইউ লিখতে পারিস। ভি মানে কি জানিস? কিউ বাই সি, কিউ বাই সি ইন্টু ডিকিউ। কিউটা কি আসছে? কিউ ডিকিউ মানে কিউ স্কোয়ার বাই 2c। বোঝা গেল?
কিউ স্কোয়ার বাই 2c। আগের দিন আমি তোকে যে অ্যান্সারটা পাঠিয়েছিলাম ওটা ঠিক আছে, তুই দেখতে বলেছিলাম, দেখেছিলি ভিডিওটা? হ্যাঁ, বলে দাও, দাঁড়িয়ে যাবি, বলে দাও। ইউ ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার, স্যার কি বলেছিলেন সেটা আছে তোর কাছে? তোর কাছে আছে? না করে তো হচ্ছে, অন্য একটা অ্যাপ্রোচে ভুল হয়, সেই অ্যাপ্রোচটা বলে দেবো কোন অ্যাপ্রোচে ভুল হয়, কিন্তু এই অ্যাপ্রোচটা তো ঠিকই হয়, সেঙ্গেজেও দেখলাম ঠিকই আছে। ইউ ইজ ইকুয়াল টু কি হচ্ছে, কিউ স্কোয়ার বাই 2c। কিউ মানে কি হয়, সিভি, হয়তো কিউ জায়গায় বসিয়ে দাও সিভি। সিভি মানে কি আমার কিউ, তাহলে এখান থেকে কি বসাতে পারি, আবার সিভি ইন্টু ভি, এটাকে কি লিখতে পারি, হাফ সিভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে হিট ডেভেলপ কি হবে, দুটোকে মাইনাস করবো, কোনটাকে মাইনাস করবো, ওয়ার্ক ডান বাই ব্যাটারি মাইনাস ইউ করে ফেলো। হিট ডেভেলপ ইজ ইকুয়াল টু ডব্লিউ মাইনাস ইউ। আলাদা আলাদা কেমিস্ট্রির অবস্থা লাগে, কেমিস্ট্রি কারণ হ্যাঁ, দুটোকে মাইনাস করলে হাফ সিভি স্কোয়ার থেকে সিভি স্কোয়ার মাইনাস করে দে, তাহলে হিট ডেভেলপ কত হচ্ছে, হাফ সিভি স্কোয়ারই হচ্ছে, তাই তো? হ্যাঁ, হচ্ছে তো। তাহলে হিট ডেভেলপের ফর্মুলা কি দেখতে পেলি, ওয়ার্ক ডান বাই ব্যাটারি মাইনাস ইউ, বুঝতে পারলি? আমিও বুঝেছিস তো, হয়ে গেছে। কোশ্চেন লেখ, লেখা ক্যাপাসিটর অফ ক্যাপাসিটেন্স সি is connected with a potential V. A capacitor of, এটা বুঝে গেছিস, a capacitor of capacitance C is connected with a potential V. পূর্ণগুলো রিভাইজ করেছিস সূর্য? যে বলে দেবো, হাসবি তো না, মেরে দাঁত ভেঙে দেবো, হাসবি না, চুপচাপ বসতে হবে। ক্যাপাসিটেন্স অফ ক্যাপাসিটেন্স সি, তুই একজনের মেরে মাথা পাড়িস, আমি 2-4 জনকে মেরেছি, প্রচুর মেরেছি। আমি শুধু ঠান্ডা হয়ে গেছি লাস্ট 1 বছর। ঠিক আছে, এই মেঘলাদেরকে জিজ্ঞেস করে, আমি যদি নিজের মূর্তিতে ফিরে চলে আসি তাহলে খুব প্রবলেম আছে। ঠিক আছে, একদম সামনে বসে হাসবি না, ঠিক আছে? ভাল লাগে না, দেখ তোর তো, দেখ ক্লোজ আপ টিপ তো না তোর, আমারও না, আমারও না, কারণ তুই স্টুডেন্ট, আমি তোকে দেখবো না নাকি বাইরের লোককে দেখবো নাকি? খাতাতে তো কিছু লিখিস না, খাতাতে তো কিছু লিখিস না, মুখে মুখে কোনো তর্ক করিস না। কোশ্চেন বলছি, কোশ্চেনটা কর, তোর থেকে অ্যান্সার চাই। এই ক্যাপাসিটেন্স অফ, কি বললাম, ক্যাপাসিটর অফ ক্যাপাসিটেন্স সি, তখনই কোনো কথা বলবি যদি তুই আমি যতটা পড়েছিস তার হাফ বই যদি পড়ে আসিস, তাহলে বলবি, তার আগে কোনো কথা বলবি না। আমি তোকে 8টা বইয়ের নাম বলছি, সেই 8টা বইয়ের মধ্যে তুই যদি 2টো বইয়ে পড়ে আসতে পারিস, তুই কথা বলবি, আমি তখন শুনবো, আদারওয়াইজ কোনো কথা বলবি না। A capacitor of capacitance C is connected with a potential V. লিখেছিস? Until it is fully charged. Now V is disconnected
and 2v connected in opposite sense. হ্যাঁ, ভিটাকে ডিসকানেক্ট করলাম, এরপর কাকে ইয়ে করে দিয়েছি 2v, but in opposite sense. Now v is disconnected and 2v is connected in opposite sense. হ্যাঁ, opposite sense মানে যেদিকে v কানেক্ট করা ছিল এখন উল্টো দিকে, মানে ধরে নে এইভাবে v কানেক্ট করা ছিল, এখন 2v টার উল্টো দিকে কানেক্ট করা হচ্ছে, বুঝতে পারলি? প্লাস মাইনাসটা চেঞ্জ করেছে, ঠিক আছে? ফাইন্ড আউট heat developed in the process, just heat develop হবে। আগে দুবার এনার্জি গুলো বের কর, প্রথমে এনার্জি কত হবে, পরে এনার্জি কত হবে, এনার্জির ফর্মুলা তোরা পেয়েছিস, এনার্জি গুলো বের কর। এনার্জি কি করে করেছিস? থার্মাল এনার্জি তো নেই, পোটেনশিয়াল এনার্জি না, কেন অ্যাড করবো? কেউ প্রসেসটা বল, প্রসেস তো তারপরে ওটা করবো, তারপরে ব্যাটারি কি কত কিভাবে বের করবো? ওয়াকডাউন ব্যাটারিটা আছে কিন্তু ওটা বের করবো কি করে? আর যাবো ওয়াকডাউন ব্যাটারিটা কি করে বের করবো? 2v কেন হবে? ঠিকই বলছিস, বাট 2v টাই কেন হবে, ভিটা কেন না? চেঞ্জ তো করেছি। দেখ এখানে পোটেনশিয়াল ভি, এর প্লাসের সাথে এর প্লাসে কানেক্টেড, মানে এখানে কি চার্জ স্টোর হবে? এখানে এর ক্যাপাসিটেন্স কত চার্জ স্টোর হবে? কিউ সমান সিভি, এখানে পোটেনশিয়াল কত? 2v, তাহলে এখানে এখন দেখ নেগেটিভের দিকে নেগেটিভ স্টোর হবে, এটার পোটেনশিয়াল সি ইন্টু 2v, মানে এটা কত হবে? 2cv। বোঝা গেছে কি বললাম? প্রবলেম নেই কোনো? আচ্ছা, কি করে করবো? ওয়ার্ক ডান বাই ব্যাটারি, ব্যাটারি কত কাজ করছে, কোন ব্যাটারিটা কাজ করছে? এটা কাজ করছে, কেন? এই সিভি থেকে 2cv তে চেঞ্জ করার পিছনে কে রেসপন্সিবল? 2v। তাহলে ওয়ার্ক ডান বাই ব্যাটারি যেটা ওই পোলারিটিকে চেঞ্জ করছে সেই ব্যাটারিটা নিবি নাকি প্রথমেরটা নিবি? বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করছে কে? 2v। আচ্ছা, কত চেঞ্জ হলো? 3cv। কেন 3cv চেঞ্জ হলো? দেখ মাইনাস প্লাসটা উল্টো দিকে, তাই তো? তাহলে দেখ আগে এর প্লাস মাইনাস যদি এদিকে থাকে, এখন মাইনাস প্লাস এদিকে, বুঝতে পারলি আমি কি বলছি? এর প্লাসটা এদিকে, এর মাইনাসটা এদিকে, 3cv চেঞ্জ হবে না? ধরে নে আমার কাছে মাইনাস 10 টাকা ছিল, তুই আমাকে কিছু একটা টাকা দিলি যাতে আমার কাছে 10 টাকা হলো, তাই কত টাকা দিতে হবে? 20 টাকা, বুঝতে পারলি? তাহলে এর কাছে এখন যা ছিল পোলারিটি উল্টে গেছে, তাহলে কত হবে এটা? 2cv মাইনাস, মানে কত হয়ে যাবে? আর এখানে হিট এনার্জি কত, এখানে পোটেনশিয়াল এনার্জি কত? হাফ। আর এখানে ঠিক আছে। হ্যাঁ, হিট ডেভেলপার ফর্মুলা কি? W মাইনাস ডেল্টা ইউ। ডেল্টা ইউ মানে কি হবে? ইউ ফাইনাল মাইনাস ইউ ফাইনাল পেয়েছিস তুই, ইউ ইনিশিয়াল তুই পেয়েছিস, ওয়ার্ক ব্যাটারি পেয়েছিস, বুঝতে পারবি অ্যান্সার? ঠিক আছে। ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স লেখো, ক্যাপাসিটর ইন সিরিজ। Capacitor in series,
দেখ সিরিজ প্যারালাল ইয়েতে পড়েছিস ক্লাস 10-এ? হ্যাঁ, সিরিজে কি হয়, কারেন্ট সেম হয় না ভোল্টেজ সেম হয়? কারেন্ট সেম হয়, তাহলে এখানে কারেন্টের বদলে কি সেম হবে? চার্জ। সিরিজের চার্জ সেম হবে, ঠিক আছে। সিরিজের চার্জ সেম, কিউ সেম, তাহলে কিটা আলাদা আলাদা হবে? তাহলে এই এক করতে ভোল্টেজ V1 V2 আর তাহলে V is equal to লিখবি তো V1 plus V2 plus V3 লেখ। V समान क्या है Q by C, শুধু জেরক্স লোকে ছিড়িস না, হ্যাঁ বাকি যা খুশি কর। V is equal to क्या है Q by C, হয়তো। তাহলে এটা কি হবে? Q by C1 Q by C2 Q by C3, আর এখানে তাহলে 1 by C equal to 1 by C1 1 by C2 plus 1 by C3। রেজিস্ট্যান্সের উল্টো হচ্ছে এখানে। ক্যাপাসিটর ইন প্যারালাল। একটা বন্ধুকে টাটা মোটরস ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল যে দেয়ার আর হাউ মেনি টাইপস অফ কে দ্যাট ইউ হ্যাভ রেড ইন 11 and 12, প্রত্যেকটা নাম বলতে বলেছিল। মোট 11টা হয়, 9টা বলেছিল। পেয়ে গেছে, চাকরিটা পেয়ে গেছে। কতগুলো কে তুমি পড়েছো প্রথম থেকে, মানে সবগুলো নামও বলতে বলেছিল? হাওয়ায় কথা বলিস, 2.2 2.5 2.2 তে তো 70% স্টকস এর ভ্যালু। 2.2 যে স্যালারি সেখানে 60 to 70% তো স্টকের ভ্যালু। কোম্পানি তোকে 0.001% স্টক দিল, সেই স্টকের সেই স্টকের ভ্যালুটা হচ্ছে ওইটা। তোর ইন হ্যান্ড স্যালারি কত? 30 লাখ। সেই স্টক বিক্রি করলে যেমন স্টক বাড়বে তেমন তোর দাম বাড়বে, ঠিক আছে। ইন হ্যান্ড তুই ওটাই ভাই, মানে ওটা তোর এক টাইপের ইনভেস্টমেন্ট। এবারে 2.2 কজন পাই? মিডিয়ান স্যালারি দেখবি, কোনোদিন কোনো জায়গার টপ স্যালারি দেখবি না। মিডিয়ান স্যালারি দেখে বোঝা যায় যে সেখানেতে কত অ্যাকচুয়ালি প্লেসমেন্ট হচ্ছে। মিন মিডিয়ান জানিস তো? মিডিয়ান কি জিনিস? মাঝখানেরটা, মানে মাঝখানে মিন স্যালারি দেখবি কম হবে। মিডিয়ান মানে মাঝের রেঞ্জের ছেলেগুলো কোনটা পেয়েছে। মিডিয়ান স্যালারি 30 LPA? বা আমি আবার আবার পরীক্ষা দেবো তাহলে। 30 LPA মানে কোনো আইডিয়া আছে? আমার স্টুডেন্ট একজন পেয়েছে মিডিয়ান স্যালারি, ও পেয়েছে 18 লাখ টাকা, 18 লাখ পার অ্যানাম ইন্ডিয়াতে। কলকাতায় প্যাকেজ পেয়েছে এটা। 18 লাখ পার অ্যানাম হলে 20% ট্যাক্স। আমার দাদা পাই 55 lakhs পার অ্যানাম, 60 lakhs পার অ্যানাম পাই, আরো বেশি 60-65 পাই। 60, ওর ট্যাক্সে চলে যায় 20 লাখ টাকা, 30% ট্যাক্স, 6-3-18 মানে 42 হাতে পাই। হ্যাঁ, বিদেশ ট্যুর সেটা কি জিনিস? তখন মানুষ ভাববে না আমাকে ইএমআই ফিএমআই। ক্যাপাসিটি ইন প্যারালাল বললাম না? ও তাহলে কেন এটা ড্রপ হচ্ছে?
ওয়ান সিয়ারের প্যাকেজ যদি দিল্লিতে পাই সেটাও খুবই, মানে এখনকার দিনে নর্মাল হয়ে গেছে ওটা। প্রচুর প্রচুর এক্সপেন্সিভ না। দিল্লিতে রেন্ট কত, 25,000 টাকা ধর রেন্ট। 3 BHK নিলে 25 থেকে 30,000 টাকা রেন্ট, তাই তো? নয়ডার দিকে তো 30-35ই। মেদিনীপুরে আমার 15,000 টাকা রেন্ট হলো, এখানে তো 30,000 টাকা 35,000 টাকা হবে। তাহলে টোটাল হচ্ছে ভিটা ভি, C1 C2 C3। আমার স্টুডেন্ট আছে, পড়াশোনায় অতটা ভালো না, নর্মাল পড়াশোনায়, 3rd ইয়ারে পড়ছে। সেটা শুরুর থেকে স্টকস এর ব্যাপারে প্রচুর ইন্টারেস্ট ছিল, যে যা টাকা দিত স্টকসে ইনভেস্ট করতো। ও না, ও কাউকে বলেনি, ও ইনিশিয়ালি না বলে বলেই করতো। কে শুভদীপ? না না, 3rd ইয়ারে পড়ছে। ও মোটামুটি 30-35,000 এখনই পার মান্থ টেনে দেয়, আরো বেশি টেনে দেয়, 40-45ও টেনে দেয় মাঝে মাঝে। আমাকে যে যা টাকা দিত সবটাই স্টকসে ইয়ে করে ইনভেস্ট করে, লাস্ট 4 বছর করছে। 40-40 আগে, আমি 1-1.5 বছর আগের কথা বলছি, 30, আর এখন হয়তো 50-55 টেনে নিতে পারে ইন্টারডে। হ্যাঁ, পরে কিন্তু কলেজে আর কে ক্লাস করে? কলেজে ক্লাস কে করে বল না, গিয়ে তো ফোনটাই ইনভেস্ট করলে হলো। মার্কেট ওরা একটা আইডিয়া হয়ে যায় না। আর যারা যারা ইন্টারডে করে ওদের ওদের গ্রুপ থাকে, ইন্টারডে যারা করে ওদের গ্রুপ থাকে, ঠিক আছে? ধর ও একদিন অফ নিল, ও একদিন অফ নিল, তখন নিতে হয়ে যাবে। আমার কাকু আছে, সে 20-25 লাখ টাকা ট্যাক্স দেয়, শুধু ইয়ারে ট্যাক্স দেয়, অনলি ট্যাক্স, গুজরাটি, অনলি ট্যাক্স দেয়। আমার মানে আমার ছোট কাকুর ফ্রেন্ড 20 থেকে 25 লাখ টাকা অনলি ট্যাক্স দেয়। কিন্তু লোকটা লোকটা প্রথম 2 বছর যা স্যালারি পেতো সেটা লস হয়ে যেত, প্রথম 2 বছর পুরো লসে চলেছে। আর লাস্ট 2 বছর, হ্যাঁ লাস্ট 2 বছর মানে আমার কাকু জিজ্ঞেস করছিল যে কত হয়, মানে লোকের যা স্যালারি হয় তার থেকে তো আমি বেশি। সে চাকরিও করে, তার চাকরিটাও ভালো, গুড ডিসেন্ট, সে 50 লাখ টাকার একটা চাকরিও করে, আর বলে যে লোকে যা স্যালারি পাই তার থেকে আমি 2-3 গুণ বেশি এখান থেকে করে নিই। আর লোকের স্যালারিটা যেটা হয় আমি সেটা ট্যাক্স দিই। এবারে তুই ভেবে নে, লোকে যেটা স্যালারি পায় সে সেটা ট্যাক্স দেয়। ট্যাক্স তো দিতে হবে, কি ট্যাক্স দিতে হবে না? সবাই ট্যাক্স দেয়, তোর বাবা, ওর বাবা, যারা গভর্নমেন্ট জবে আছে সবাইকে ট্যাক্স দিতে হয়। আর ট্যাক্স কে লোকানোরও জায়গা আছে, তুই লোকাতে পারিস। তুই যদি দেখাতে পারিস, টিউশন হলেও আমি তো ট্যাক্স ফাইল করি। বাই চান্স কেউ আমার এগেনস্টে যদি কেস করে দেয়, আমি ফেসে যাবো তো পুরো, শিওর ফাঁসবো। কিছু না, দুজন ইনকাম ট্যাক্সের লোক এসে 2 দিন বাইরে ঘোরাঘুরি করবে, ওরা একটা আইডিয়া করে নেবে, তারপর আমার ব্যাংক অ্যাকাউন্ট এদিক ওদিক যদি সার্চ করে তো ফেসে যাবো। এখনো অত হয়তো কিছু হয়নি, কিন্তু যারা বড় বড় টিচার তারা ফেসে যাবে, যারা তারা অনেকদিন ধরে পড়াচ্ছে। করে ব্যালেন্স দেখিয়ে দেয়। Q1, Q2, Q3 টোটাল তাহলে কত চার্জ দিচ্ছি আমি? কিউ চার্জটা ডিভাইড হচ্ছে 3টে পোর্শনে, Q1 প্লাস Q2 প্লাস Q3 তে। এখানে চার্জ ডিভাইড হবে, ঠিক আছে? যদি চার্জ ডিভাইড হয়, Q is equal to CV, C1V, C2V, C3V। তো ভি গুলো কাটবে, C is equal to C1 plus C2 plus C3। সাংনিক তুই আমার টেস্টটা কবে দিবি কোঅর্ডিনেটের? কবে দিবি বল, কবে দিবি বল? কালকে চলে সকালে বলছি, থাকবো না। C is equal to C1 plus C2 plus C3, ঠিক আছে?
নেক্সট তো 30,000 জুতোটা দিয়ে আমি খাই দেবো, আমি বিক্রি করবো তো ওটা। আমি দুদিনের টাকা ডবল করে খাই একটা আইপিএল ম্যাচ লাগে। দেখছি তোদের থেকেও টাকা নিচ্ছে, তোরা টাকাটা দে না, দুদিন পরে আবার তোদেরকে ডবল করে দেবো। যদি ইকুয়াল, এক সেকেন্ড, ধর এরা দুজন সি সি এই আসছে, এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হবে? আমি সি ইকুইভ্যালেন্ট হচ্ছে এটাকে 1/c প্লাস উল্টো হয়ে যায় রেজিস্ট্যান্সের, তাহলে সি ইকুইভ্যালেন্ট কত হয়ে যাচ্ছে? c/2। আমার একটা ভালো বিজনেস আইডিয়া হয়েছিল, ইন্টেরিয়র ডিজাইনিং নাকি, আগে যখন 9-এ পড়ছিল, বলে স্যার আপনি খুলে নিন, প্রচুর পয়সা দেওয়া হবে। হ্যাঁ বাহ, হয়ে গেছে, এটা বোঝা গেছে। যদি যদি 3টে থাকে তাহলে c/3, 4টে থাকলে কি হবে? c/4। ঠিক আছে, বোঝা গেছে। এবার দেখ কোশ্চেনে যাই। তো সিরিজ প্যারালালের থিওরি এটুকুই, থিওরি যেটুকু বলেছিলাম ওটুকুই, এবারে কোশ্চেনে যেতে হবে। ঠিক আছে, কোশ্চেন লেখ, ফাইন্ড আউট, ফার্স্ট কোশ্চেন লেখ, ফাইন্ড আউট ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, find out equivalent capacitance and total charge. কি বলছে? নাম ভালো। 8 আর 8 মিলিয়ে কি হবে? 16। আর 16 আর 8 কি হবে? সি ইকুইভ্যালেন্ট কি করে বের করবো? 16 × 8/, বুঝতে পারলি কেন হলো এটা? তাহলে 16 × 8/24, মানে 8 × 3 = 24, 16 কত আসছে? 3। তাহলে টোটাল চার্জ কত হচ্ছে? CV নান। নেক্সট, ফাইন্ড আউট ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। আবার find out equivalent capacitance between A and B. হবে তো? এইগুলোকে পোটেনশিয়াল অ্যাসাইন করে করতে হয়। তুই ধরে নে এই পয়েন্টের পোটেনশিয়াল V1, এবারে দেখ এর সাথে কোথায় কানেকশন আছে, এখানে এরা দুজন কিসে আছে? সি আর সি। তাহলে এদেরকে মুছে দিয়ে কি লিখবি? 2C না c/2? c/2। এরা দুজন কিসে আছে? মুছে দিয়ে কি লিখে দিবি? বুঝতে পেরেছিস? ড্র করতে হবে আগেরটা, শুধু এখানে দুটো ছিল, এখানে দুটো ছিল। করে নে কুইকলি কর। এর পোটেনশিয়াল কি বললাম? V1। এর সাথে যে যদি দেখবি যে এমন কোন একটা যদি কানেকশন থাকে যেখানে ক্যাপাসিটর নেই, এমন কোন একটা ইয়ে থাকে সেখানে যদি ক্যাপাসিটেন্স নেই, এখানে কোনো ক্যাপাসিটর আছে মাঝখানে, তাহলে এর পোটেনশিয়াল কত হবে?
এখানে ক্যাপাসিটর আছে, এইদিকে গেলে তাহলে এটা কত হয়ে যাবে, চেঞ্জ হবে V2। আর এর সাথে দেখ, এর সাথে একটা কানেকশন যেটা আমি অলরেডি অ্যাসাইন করে দিয়েছি, আর আমাকে কোনটা অ্যাসাইন করতে হবে, এটা কানেক্টেড তো, কোনো ক্যাপাসিটর আছে মাঝখানে, তাহলে V1 V2 এর মধ্যে কতগুলো ক্যাপাসিটর আসছে, তিনটে আসছে। তিনটে ক্যাপাসিটি তাহলে কিসে আছে, প্যারালাল। যদি সেম পোটেনশিয়ালের মধ্যে থাকে তারা কিসে থাকে, প্যারালাল। পোটেনশিয়াল সেম মানে, তা তিনটে ক্যাপাসিটর আছে, তিনটেই কার কার মধ্যে আছে, V1 V2 এর মধ্যে আছে। তাহলে তুই যদি ড্র করিস, এটা কত, C/2 C/2 C, তিনটেকে অ্যাড করলে কত হচ্ছে, 2C। এটা বুঝতে পারলি কি হলো, কিভাবে ড্র করলাম, তিনজনের একই ক্যাপাসিটেন্স, একই পোটেনশিয়ালের মধ্যে। কুইকলি কর, হ্যাঁ চেঞ্জ হবে, বলো। তিনজন ক্যাপাসিটরই তো V1 V2 এর মধ্যে আছে, তাহলে V1 V2 তিনজন মাঝখানে আছে, সেম পোটেনশিয়াল মানে প্যারালাল হবে সবসময়, তো এটা জানতে হবে। অনেক চুপচাপ হয়ে গেছে কেন, অনেক মন খারাপ, মন খারাপে কিছু নেই, পড়তে হবে ভালো করে, কনসিস্টেন্সি রাখলেই নাম্বার বাড়বে, পুরোটাই কনসিস্টেন্সি রাখবে। Find out equivalent capacitance and the charge তোরাই যা করছিস আমি জানি না, আমাকে এত কিছু বললে না আমার মাথাটা হ্যাং হয়ে যাবে। হেই আস্তে কথা বল। দেওয়ার পর আমি বলছি যে ইলেকট্রোস্ট্যাটিক রিভিশন হয়েছে, হ্যাঁ তুই তো আমাকে 11 থেকে বলছিস স্যার আমি পড়বো, এই মাস থেকে আমাকে পড়তে হবে, হ্যাঁ ওটা 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 11 12 আসবে না পরে আসবে, এখন 12 এর মাঝখানে তো হবে মেন্স। Find out equivalent capacitance and charge store. দেখ এই আস্তে আস্তে, এখানে পোটেনশিয়াল তোকে অ্যাসাইন করতে হবে, এখানেও তোকে পোটেনশিয়াল অ্যাসাইন করতে হবে। ব্যাটারির একটা দিকে পোটেনশিয়াল তুই 0 ধরবি, নেগেটিভ দিকটা সবসময় 0 ধরবি, তাহলে এখানে পোটেনশিয়ালকে তুই কি ধরবি, এটাও কি হবে, কেন হচ্ছে মাঝখানে কোনো, এটাও 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে। কত বলে দিই, 5 6C আসছে, 5C চলে আসছে তোমার হচ্ছে। দেখ এবারে V থেকে 0 এর মধ্যে কতগুলো ক্যাপাসিটর আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা ক্যাপাসিটরই V থেকে 0 এর মধ্যে, তাহলে পাঁচটা কি হবে, প্যারালালে। প্যারালালে মানে কি হবে, C প্লাস C প্লাস C প্লাস 5C, তাহলে তোর নেট কি আসছে 5C, তার সাথে একটা কি এ আছে এখানে ভোল্টেজ, তাহলে চার্জ কত হবে 5CV, Q সমান CV, বুঝে গেছিস কি বললাম। তুই চাইলে V1 ও ধরতে পারিস, V1 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 V2 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 0 কেন ধরাই, যাতে
কনফিউশনটা যাতে না হয় আর যেদিকে নেগেটিভ সেটাকে জিরো ধরা হয় আর ব্যাটারির পজিটিভ দেখ এদিকে দেখা ব্যাটারি সবসময় পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে ঠিক আছে যদি এইখানে ধরে নে এটা একটা ব্যাটারি তাহলে এখানে ভোল্টেজ যদি 1 হয় এই ব্যাটারি যদি 4 ভোল্টের হয় তাহলে এখানে ভোল্টেজ কত হবে 5 ও 4 অ্যাড করবে বুঝতে পারলি মানে নেগেটিভ থেকে পজিটিভে দিকে গেলে 4 অ্যাড করবে পজিটিভ থেকে নেগেটিভে দিকে গেলে 4 মাইনাস করবে তাহলে আমি যদি এটা 0 বলি এটা কি হয়ে যাবে ভি ভি মানে ভিটা কত এখানে 4 আর আমি যদি এটাকে 0 বলি এটা কি হয়ে যাবে -4 বা -ভি বুঝতে পারলি কি বললাম ডিফারেন্সটা সবসময় ভি এরই থাকবে ঠিক আছে সেই জন্য নেগেটিভের দিকটাকে ইন জেনারেলি 0 ধরে করাটাই বেটার ফাইন্ড আউট ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আবার জন্মিন যে চিনিস সোমালটাকে তুই চিনিস করো কর না কোশ্চেন তুই হাসিস না তোকে বললাম বলে আননেসেসারি হাসিস না এমনি আসতে পারিস কোশ্চেন কর তাড়াতাড়ি কর পোটেনশিয়াল অ্যাসাইন কর না যেমন করে বললাম তোকে এই দুটো পয়েন্টের মধ্যে বের করতে বলেছি তাহলে ধরে নে এই পয়েন্টের পোটেনশিয়াল v1 এর সাথে এটা কি কানেক্টেড তাহলে এখানে পোটেনশিয়াল কত হবে v1 হবে আর কোনো কি কানেক্টেড কিছু না এবার এটা যদি তুই v2 ধরিস তো এদিক থেকে এদিকে গেলে তো পোটেনশিয়াল চেঞ্জ হবে ক্যাপাসিটর আছে তাহলে এইখান থেকে তুই এখানে যাচ্ছিস তাহলে এটাও কত হবে আবার এখানে আছে এটাও v2 এবার v2 থেকে তুই যদি এইদিকে যাস এটা তোকে কি ধরতে হবে আবার v2 থেকে দেখ তুই এদিকে আছে এটা তুই কি ধরবি তোকে a থেকে b তে আসতে হবে a এর পোটেনশিয়াল কত v1 আর b এর কত হচ্ছে b এরটা v4 মানে তোকে কোনখান থেকে কোনখানে আসতে হবে v1 থেকে বুঝতে পেরেছিস হ্যাঁ আগের গুলো বুঝেছিস তো যেগুলো বলেছি কি করে ড্র করবি দেখ v1 থেকে v2 এর মধ্যে কত হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে cc/4 এটা হ্যাঁ হ্যাঁ এবার দেখ একটু খেয়াল করবি এরা দুজন কিসে আছে সিরিজ এরা দুজন কিসে আছে সিরিজ এই আসতে এরা দুজন কিসে আছে পড়াবো এদিকে তাকা ঠিক আছে এরা দুজন কিসে আছে সিরিজে আছে সিরিজে থাকলে সি আর সি মিলে কি হবে c/2 প্যারালাল টু সি তাহলে এদেরকে মুছে দিয়ে আমি কি লিখবো বুঝতে পারলি এবারে দেখ এই ক্যাপাসিটরটা দুদিকে পোটেনশিয়াল কি এদিকেও v2 এদিকেও সেম পোটেনশিয়াল হলে সেই ক্যাপাসিটরটার থাকবে না সেম পোটেনশিয়ালে কোনো চার্জ স্টোর করতে পারে না তাহলে এটাকে কি করতে হবে সরাতে হবে বুঝতে পারলি কারণ পরের স্টেপে তুই কি করবি পরের স্টেপে তুই পুরোটাকে ড্র করবি চার থেকে ভাই এই জায়গাটা আউট হয়ে যাবে ঠিক আছে এবারে দেখ এখানে v1 v2 এর মধ্যে মোট কতগুলো ক্যাপাসিটর আসছে তোকে আসতে হবে কোনখান থেকে a থেকে a এর পোটেনশিয়াল কত আর b এর হ্যাঁ তাহলে তুই a থেকে স্টার্ট করলি v1 থেকে v1 থেকে কোথায় যাবি প্রথমে v2 মোট কতগুলো আছে v1 থেকে v2 তে বল তিনটে আছে তো দেখ v2 v1 v1 v2 v2 v1 v1 v2 মানে v2 v1 কতগুলো ক্যাপাসিটর হবে হ্যাঁ তিনটা হবে হওয়া উচিত এর সাথে এখানে আমি বি তে কি আছে v4 সি 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 এই এরা তিনজন কিসে আছে আর এই সিটা কিসে আছে সি ইকুইভ্যালেন্ট তাহলে কি হবে 3c প্লাস 3c বাই আমি একটা ক্লাস শুধুমাত্র ডাইইলেকট্রিকে নেব
ঠিক আছে, সেই দিনটাতে একটু কঠিন কঠিন কোশ্চেন করাবো। এখন তো কঠিন যেগুলো করাচ্ছি সেগুলো কিছুই না, পাতি কোশ্চেন। ক্লিয়ার? Next. Find out charge on the 1 microfarad capacitor. Question like, find out charge on the 1 microfarad capacitor. Charge on the 1 microfarad capacitor. Farad capacitance এর ইউনিট হচ্ছে ফ্যারাড, আর মাইক্রোফ্যারাড হচ্ছে মিউ এফ। মিউ এফ বা 1 ফ্যারাডও লিখতে পারি, সেটা কোনো ব্যাপার না। এটা 3, এটা 4, এটা 5, এটা 1। কার উপর জিজ্ঞেস করেছে? 1 এর জন্য কত? অনুভব আজকে এগুলো বুঝতে পারছিস? হ্যাঁ অনুভব, এগুলো বুঝতে পারছিস? আজকে তো বোঝা যাবে, কোনো প্রবলেম নেই, কিন্তু সিলিন্ড্রিক্যাল গুলোতেই প্রবলেম। হ্যাঁ ইকুইভ্যালেন্ট বের কর কত? আটচল্লিশ বের হচ্ছে টোটাল চার্জ, 4.8 বের হচ্ছে টোটাল ক্যাপাসিটেন্স। তাই যা হবে 5 আর আগে কি হবে? 6, তাই তো? এটা 1 আর এটা 5, 5 আগে কি হবে? প্যারালাল মানে 6 সাথে 4 কিসে আছে? সিরিজ। সিরিজ মানে হচ্ছে এটা ইন্টু এটা বা এটা প্লাস এটা। 6 ইন্টু 4 24 বাই 6 4 10, 2.4। তাহলে উপরেরটার কত আসছে? 2.4, আর নিচেরটার কত আসছে? টোটাল অ্যাড করলে কত আসবে? টোটাল চার্জ কত আসবে? কিউ সমান সিভি। সিটা কত? 5.4, ভিটা কত? 10। টোটাল চার্জ কত আসবে? 54। লিখে দাও 50। এবারে দেখ একটা জিনিস শুনবি মন দিয়ে। কেন? কি জিনিস? কি কোন কোশ্চেন, কোন চ্যাপ্টার? ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস। কি কোশ্চেন বল?
দে দে পেড়ে দে কোনটা 9 হবে দেখছি 1/6 54 9 হবে না 54 তো এবার এদের দুজনের মধ্যে চার্জ যাবে আচ্ছা এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত 10 10 তো 10 মানে এখানে কত চার্জ যাবে কিউ সমান সিভি সি কত 3 এরা প্যারালাল তো এটা প্যারালাল তো তাহলে এর অ্যাক্রসে 10 মানে এর অ্যাক্রসে কত 30 যাওয়া উচিত কিউ সমান সি মানে 30 যাওয়া উচিত আর এদের দুজনের ইকুইভ্যালেন্টটা কত বেরিয়েছিল 2.4 বেরিয়েছিল তো তাহলে 2.4 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত 10 আরে এরা যদি প্যারালাল আছে এর অ্যাক্রসে 10 হলে এর অ্যাক্রসে ভোল্টেজ তো 10ই হবে তাহলে এখানে কত যাওয়া উচিত 2.4 ইনটু 10 মানে 24 এখানে 24 মানে এখানে 24 যাবে সেই 24টা এবারে দুদিকে কি হবে রেশিওতে ডিভাইড হবে কি রেশিওতে ডিভাইড হবে দেখ কিউ সমান সিভি এদের দুজনের অ্যাক্রসে পটেনশিয়াল কি সেম কেন এরা কিসে আছে প্যারালালে আছে সেজন্য পটেনশিয়াল কি হবে সেম তাহলে আমি কি লিখতে পারি q1 বাই q2 should be equal to মানে q প্রপোর্শনাল টু কি হবে c বুঝতে পেরেছিস আচ্ছা তাহলে এর 1 আর 5 মানে এইখানে কত পার্সেন্ট যাবে উপরের দিকে যাবে 1/6 পার্সেন্ট আর নিচের দিকে কত যাবে বুঝতে পারলি কেন হলো মানে q1 is to q2 কত হবে q1 বাই q2 হবে c1 বাই c2 c1 বাই c2 কত 1/5 তাহলে কত রেশিওতে ডিভাইড হবে 1:5 আরে q1 is to q2 যদি 1:5 হয় তাহলে টোটালটা কত হচ্ছে 6 6 এর মধ্যে 1% এখানে 1% কোথায় 5% এখানে তাহলে 1/6 কার 1/6 24 এর 1/6 ইনটু 24 মানে কত যাচ্ছে এখানে আর এখানে কত হয় 5/6 ইনটু 24 মানে 20 দেখ 20 আর 4 ডিভাইড হবে বুঝতে পেরেছিস কি বললাম হ্যাঁ এইগুলো একটু খেয়াল রাখবি হ্যাঁ বুঝেছিস তো আরেকবার বলতে হবে তোরা কর তাহলে একটা হয়ে গেছে তার একটা হয়ে গেছে একটা দেখি কর দেখি কোশ্চেন লেখ switch find out charge on each of the capacitor before switch is closed after switch closed na initially switch open find out charge of each capacitor when the switch is open switch is closed সুইচ যখন ওপেন আছে তখন 2 আর 3 মিলে কত হচ্ছে 3 2 6 বাই 3 প্লাস 2 6/5 তাই তো বুঝতে পারছিস কি বলছিস বললো আর নিচেও 6/5 টোটাল কত হচ্ছে 12/5 টোটাল চার্জ কত হবে 12/5 ইন্টু 10 মানে 24 মানে এবার দুজনেই আমি কি বললাম এর অ্যাক্রসে কত বললি 6/5 উপরেও আর এর অ্যাক্রসে ভোল্টেজ কত 10 তাহলে এখানে কত যাবে 6/5 ইন্টু 10 মানে 12 এখানেও 12 তাহলে ইনিশিয়ালি উপরের দুটো দিয়ে চার্জ যাবে 12 আর এখানেও চার্জ যাচ্ছে 12 ইনিশিয়ালি এবারে তারপরে কি করেছি ক্লোজ করে দিয়েছি ক্লোজ করলে কি হবে ক্লোজ করলে সার্কিটটা চেঞ্জ হয়ে যাবে ক্লোজ করে দেয় মানে এরা দুজনে কি হয়ে গেছে একটা পয়েন্টে চলে আসছে
ওই দুটো পয়েন্ট একটা জায়গায় চলে আসবে, ওইটাকে বলে পয়েন্ট পোটেনশিয়াল, মানে এই জায়গার দুটো পয়েন্ট ওরা একটা পয়েন্টে চলে আসবে। বুঝতে পারলি কি বললাম? তাহলে এখন 2 আর 3 কিসে আছে? এখন 2 আর 3 কিসে আছে? আর এই 2 আর 3, তাহলে 2 আর 3 5, এখানে 5, 5 আর 5 সিরিজ 2.5, তাহলে এখানে কত যাচ্ছে? এবারে দেখ, এবারে কিউটা কি রেশিওতে ডিভাইড হবে? 2:3 তে। কিউটা কি C1:C2 রেশিওতে ডিভাইড হয়? C1 C2 কি রেশিওতে আছে? 2:3 রেশিওতে আছে, তাহলে ওটা 2:3 রেশিওতে ডিভাইড হবে, মানে Q1:Q2 কত হবে? 2:3। তাহলে এইখানে মোট কত যাবে? 2/5 ইন্টু যেটা টোটাল কত? 25, আর এখানে 2/5 ইন্টু যেটা টোটাল 25। তো উপরের দিকে কত যাচ্ছে? আর এখানে কত যাচ্ছে? আবার ঠিক এক্স্যাক্টলি এইখানে এইদিকে কত যাবে? বুঝে গেলি? তোদেরকে কোশ্চেনটা কি দেয় যে সুইচ ক্লোজ করলে কত চার্জ ফ্লো হচ্ছে, কোশ্চেনটা এরকম থাকে। কত চার্জ ফ্লো হচ্ছে? সুইচের আগে, সুইচ ক্লোজের আগে 2 তে কত ছিল? 12 চার্জ যাচ্ছিল, এখন এখানে কত যাচ্ছে? 10। চার্জের চেঞ্জ কত হয়েছে? 2। আর নিচেরটায় দেখ, নিচেরটাতে কত ছিল? 12, এখন কত হচ্ছে? 15। কত চেঞ্জ হয়েছে? টোটাল চেঞ্জ কত হলো? 5। তাহলে কত কুলম চার্জ ফ্লো করছে? 5 কুলম থ্রু দা সুইচ। বুঝতে পারলি? ঠিক আছে, এটা লেখ পুরোটা, তোরা যেমন বললাম তেমন ভাবে লেখ, তাহলে সব ভুলে যাবি। বুঝতে পারছিস কেসটা কি হলো? শেষেরটা দেখ, 2 কুলম, দুইটা দিয়ে কত চার্জ যাচ্ছে? 12, এখন কত যাচ্ছে? 10। আর 3টা দিয়ে যাচ্ছিল 12, এখন কত যাচ্ছে? 15। 12 থেকে 15 3 চেঞ্জ হচ্ছে, 12 থেকে 10 2 চেঞ্জ হচ্ছে, টোটাল তাহলে 5 চেঞ্জ হচ্ছে। তাহলে 5 কুলম চার্জ সুইচ দিয়ে ফ্লো করবে। বুঝতে পেরেছিস? এই বোঝা গেছে অদ্রি ভাইয়া? বোঝা গেছে তো? খিদে পেয়ে গেছে, উঠে। তোদের তো বাড়ি গিয়ে রেডি আছে, আমাকে আজকে রান্না করতে হবে নিজেকে। ভাল লাগে না, রেগুলার অর্ডার করেই খাচ্ছি। এই চুপ কর না, বকে যাচ্ছি। হ্যাঁ, তো ওইখান থেকে 2 কমে 2 ধরে এইখানে এসছে, আগে 3 কমলো টোটাল। কিন্তু চার্জ তো সেটা ফ্লো হতে হবে, কমুক বা বাড়ুক। 2 এদিকে এলো, 3 এদিকে এলো, টোটাল চার্জ তো 5ই ফ্লো হচ্ছে। বুঝতে পারলি কি বললাম? টোটাল চার্জ তো 5ই ফ্লো হচ্ছে। ডান, নেক্সট দেখি এটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করো, ভালো করে গুছিয়ে রাখবি। আমার কোনো বই কি কারো কাছে আছে? নেই না? হ্যাঁ না, অমিতাভ আগরওয়াল। কি বলছিলাম যেন? নিট, এটা ওই বইটা, হ্যাঁ তোর কাছে ছিল, দিয়ে দিয়েছিস। কোশ্চেন করার ছিল, কোশ্চেন গুলো ওই বইগুলো থেকে করি, মানে ওইগুলো এই ইয়ারের কারেন্ট বই না, কারেন্ট বই থেকে সবসময় কোশ্চেন করা উচিত। সেজন ঠান্ডা গেছে তো সবকিছু, ওয়েদার। অনুভব, তোর কাশ্মীর থেকে কিছু নিয়ে আসা উচিত ছিল আমাদের জন্য। কেন? মানে লোকের এটা গুড, এটাকে গুড জেস্টার বলে। হ্যাঁ, 2-4 কেজি আপেল টাপেল নিয়ে আসছিস, ঠিক আছে। 2 কেজি আপেলের দাম তো কত টাকা বল না? Equivalent capacitance. Find out equivalent capacitance. দেখি
দেখো ফাইন্ড আউট ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। এই লোকটা যতদিন থাকবে চেন্নাই ততদিন হারবে। এই যদি যত তাড়াতাড়ি চলে যাবে তত তাড়াতাড়ি টিমটা দাঁড়াবে। হবে এটা। আচ্ছা এটা ক্লোজ। আচ্ছা এটা এখানে একটা ব্যাটারি আছে, কি বললাম ব্যাটারি নেগেটিভ সাইডটাকে কত ধরতে বলেছি? 0। এটা তাহলে 0। এখানে পোটেনশিয়ালটা কত হবে? এটা কত হবে? এটা কত হবে? এটা কত হবে? তাহলে দেখ এইটাও 0 থেকে ভি এর মধ্যে, 0 থেকে ভি এর মধ্যে। কেন ভি হলো? একই সাথে কানেক্টেড। এটাও 0 থেকে ভি এর মধ্যে, তিনটেই 0 থেকে ভি এর মধ্যে, মানে তিনটে কিসে আছে? প্যারালাল। তাহলে কত হয়ে যাবে? 3c। কিউ সমান কি হবে? 3c ইন্টু ভি। লাইক ফাইন্ড আউট, এটা তোরা করবি। ফাইন্ড আউট রেশিও অফ চার্জ স্টোরড in C and 5C. Find out ratio of charge stored in C and 5C. আজকে যে কোশ্চেন গুলো করাচ্ছি সবগুলো নিট লেভেলের কোশ্চেন, এত বাতি কোশ্চেন করাই না আমি করাচ্ছি আজকে। নিট লেভেলে বলবো না, একটা দুটো জেইতে বসেছি। হ্যাঁ বলো। হুম পোটেনশিয়াল অ্যাসাইন করে করে কর না। এটার পোটেনশিয়াল 0, এটা কত? আর এটার কত? হ্যাঁ তাড়াতাড়ি কর না, এটা তো মুখোমুখি করে দেবো। তুই ফুটকি দিচ্ছিস সাইকেলে? বাইরে রেখেছিস তাকে রেখিস নাকি? তুলে নিয়ে চলে যাই ভাই। তুই দেখার আগে লোকটা খেয়ে উল্টে দেখবি পড়ে যাচ্ছে, তুই যখন কে যাবি দেখবি অলরেডি ফ্ল্যাট। স্কুটি ছেড়ে দে, টোটো উঠে নিয়ে চলে গেছিল। হ্যাঁ আরে টোটো ভালো দেখছে, টোটো নেই উঠেছে, গাড়ি দুটো পরে ওর বাড়ি, তার দুটো বাড়ি পরে
আমি তো জানতাম না যা করে তাই আমার এখানে ছেলে সাইকেল ছিল সাইকেল ডক্টর আমার সাইকেলটা ঘুরে আমরা এইগুলো এই বাড়িতে এখানে ট্র্যাক করে ওটা মেদিনীপুরের অবস্থা ওটা টাকা দিয়ে যাচ্ছে হবে এটা দাঁড়া দেখে নিচ্ছি একটু ভালো করে এটাকে রিড্র করতে হবে। দেখ এইটা বুঝেছিস এতটা? দেখ ভি আর V1 এর মধ্যে কতগুলো ক্যাপাসিটর আছে? তাহলে এখানে তুই ভি লেখ, ভি থেকে V1 একটা, দুটো, ঠিক আছে। আচ্ছা V1 আর 0 এর মধ্যে কতগুলো আছে দেখ, বুঝতে পারছিস সমানলো? ভি যার মধ্যে ক্যাপাসিটর আছে মোট 5টা আছে ক্যাপাসিটর, 5টাকে ড্র করবো। ভি থেকে V1 ড্র করলাম, এবারে V1 থেকে 0 তে যাচ্ছে। V1 থেকে 0 তে মোট কতগুলো আছে? হ্যাঁ এটা 2C, এটা 4C। আর ভি থেকে 0 তে কতগুলো আছে? একটাই আছে দেখ। আর ব্যাটারিটাও ভি আর 0 এর মধ্যে, বোঝাচ্ছি দেখছি। শোন, এদের ইকুইভ্যালেন্ট কত হচ্ছে? সি আর 3C মিলিয়ে কি হবে? আর 2C আর 4C মিলিয়ে, তাহলে এদের ইকুইভ্যালেন্টটা কত হবে? টোটাল ইকুইভ্যালেন্টটা এনসি, এটা হচ্ছে 4C, এটা 6C, সিরিজে আছে তো 2.4C, কত হচ্ছে? 2.4C। আচ্ছা এইদিকে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত? ভি, তাহলে এর অ্যাক্রসে কত চার্জ স্টোর হবে? সিভি, মানে এটা কত যাচ্ছে? 5CV হওয়া উচিত। বুঝেছিস? কত হচ্ছে? 5CV, ঠিক আছে। এবারে দেখ এইখান দিয়ে টোটাল কত চার্জ যাচ্ছে, এটা এরকম ড্র করা উচিত। কত বলি? 2.4, কত বলি? এদের ইকুইভ্যালেন্টটা পুরোটা, তাহলে এর অ্যাক্রসে কত চার্জ যাবে? বুঝতে পেরেছিস? তোকে কার কার অ্যাক্রসে চার্জ বের করতে বলেছে? সি আর। আচ্ছা এইখানে কত রেশিওতে ডিভাইড হবে চার্জটা? 1:3। তাহলে 1:3 হলে এই উপরের দিকে কত যাবে? 1/4। 1:3 মানে কত? উপরে যাচ্ছে 1/4 পার্ট আর নিচে যাচ্ছে, তাহলে 1/4 ইন্টু টোটাল কত? 2.4, মানে কত আসছে? আর এখানে 0.6 চার্জ যাচ্ছে, এখানে কত আছে? 5 চার্জ যাচ্ছে। রেশিও কত হচ্ছে রে? আসছে অ্যান্সার 3:25 না কত আসছে? তাহলে 3:25 আসছে। এই যে 0.6 ইন্টু 5, 0.6 সিভি লিখতে হতো, তাহলে কত আসছে? বুঝতে পেরেছিস? চার্জ গুলোকে তোকে ডিভাইড করতে হবে, বাস আর কিছু না। 3:25 ছিল, আসেনি। ব্যালেন্স সুইচটন বীজ পড়াবো, আনব্যালেন্স জানা আছে নাকি? হ্যাঁ, স্টার ডেল্টা ট্রান্সফরমেশন জানা আছে? আনব্যালেন্স সুইচটন বীজ কেবিএল অনেক বড় হয়ে যাবে। কি কে ধরে করবো? একটা এক্স লুপ, একটা ওয়াই লুপ। লুপ এখন শেখাবো না, লুপটা কারেন্টে শেখাবো, ঠিক আছে। লেখো ব্যালেন্স সুইচটন ব্রিজ।
Wheatstone Bridge. দাঁড়ায় বলো। ব্যালেন্সড হুইটস্টোন, হুইট মানে গম, স্টোন মানে পাথর, ব্রিজ মানে ব্রিজ। ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। হ্যাঁ, ব্যালেন্স স্টোন ব্রিজ কিরকম দেখতে? 5টা ক্যাপাসিটার থাকলে সেটা ব্যালেন্স স্টোন ব্রিজ মোটামুটি হওয়ার একটা চান্সেস থাকে। C1 C2 হুইটস্টোন, হুইট মানে গম, স্টোন মানে পাথর। ঠিক আছে, হয়েছে। যদি দেখি অপোজিটের মাল্টিপ্লিকেশন গুলো সেম হচ্ছে, মানে C1 এর সাথে C4 সমান, C3 এর সাথে, তখন মাঝেরটা আউট হয়ে যায়। কেন মাঝেরটা আউট হয়ে যায়? তখন এই পয়েন্ট আর এই পয়েন্টের পোটেনশিয়াল কি হয়ে যায়? সেম, পোটেনশিয়াল ডিফারেন্স হয়ে যায় 0। ঠিক আছে, সেই জন্য সেখান থেকে কি হয়ে যাবে? এটা রিমুভ হয়ে যাবে। মানে তোরা ড্র করবি, এটা ড্র করে লিখবি এটা রিমুভ, এটাকে এ পয়েন্টটাকে বি পয়েন্ট দিয়ে দেবে, বিকজ পোটেনশিয়াল অফ এ এন্ড বি পয়েন্ট আর সেম। বুঝেছো দাদা? বোঝা গেছে তো? ratio C2 sir C1 C4 সমান C2 C3 C1 C4 সমান C2 C3। ঠিক আছে, মানে এটার একটা বেসিক এক্সাম্পল হচ্ছে, ধর ধরে নে এটা ধর 2, এটা ধর 3, এটা ধর 4, এটা ধর 6, তাহলে 2 6 12, 4 3 এই মাঝে যদি 5 থাকে, 5টা কি হবে? এবারে 2 আর 3 কিসে আছে এখন? সিরিজ। 4 আর 6 আর এটার সাথে এটা হয়ে যাবে, হয়ে যাবে তো। 2 আর 3 মেলালে কত হচ্ছে? 6/5, আর 4 আর 6 করলে দুটোকে যা অ্যাড করতে হবে, হয়ে যাবে। আচ্ছা, oh sorry. Find out equivalent capacitance between A and B. হ্যাঁ, ছবি না আনতে দিন আস্তে আস্তে এতগুলো
দেখ বোঝাচ্ছি, এখানে পোটেনশিয়াল তুই V1 ধরতে পারিস, এটা কি ধরবি, এটা তাহলে কি হবে V2। এবার এখান থেকে তুই আলাদা আসবে, এটা V3, ক্যাপাসিটর থাকা মানে চেঞ্জ হয়ে যাবে, V3 থেকে এখানে এটাকে তুই কি ধরতে পারিস, তাহলে A এর পোটেনশিয়াল কত, V1 আর B এর কত, B এর কত, A এরটা V1 আর B এরটা V4। তুই V1 থেকে স্টার্ট কর, V1 থেকে একটা রাস্তা কোথায় যাচ্ছে, আর একটা রাস্তা কোথায় যাচ্ছে, হ্যাঁ আচ্ছা, আর V2 থেকে একটা রাস্তা কোথায় যাচ্ছে, আর রাস্তা কোথায় যাচ্ছে V3 থেকে, পাঁচটা হওয়া মানে সেখানে হুইস্টন বুঝে যাওয়ার চান্স থাকে। এবার দেখ 2 6 12, হ্যাঁ কি আছে, এটা উল্টো হবে, এটা 3C হবে, এটা 6C হবে, নাহলে মিলছে না। এবারে মিলছে তো, এটা ইন্টু এটা সমান এটা ইন্টু এটা, মাঝেরটা কি হয়ে যাবে আউট, বাকিটা তো করা যাবে, হ্যাঁ আচ্ছা বুঝে গেছিস। সিরিজ প্যারালাল তো মজাই করা যায়, মানে খুব ইন্টারেস্টিং টপিক। বাবা মা যদি আগে বলো আপনার ছেলেটাকে ছেড়ে দিয়ে চলে যান, সব ছেড়ে দিয়ে চলে যাই, খাতা বই পেন ঘড়ি মোবাইল, একজন মোবাইল ছেড়ে দিয়ে চলে গেছে, রেখে দিয়েছি ড্রয়ারে, রেখে দিয়েছিলাম, দিয়ে দিয়েছি, পরদিন ওর বাবা এসে নিয়ে গেছে। সেটা বলিস না রে ভাই, তুই চুপ করে বস। আচ্ছা এরপরে দেখ, if each of them has plate area A and distance between the plate is D, each of the plate has plate area A, distance between the plate is B, find out equivalent capacitance between A and B. If each of them has plate area A, separation D, find out equivalent capacitance. Equivalent capacitance.
সেপারেশন শুনতে পাচ্ছি ইকুয়ালেন্ট ক্যাপাসিটি বলছি না রে ভাই, ধরে নে এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স যে সেপারেশন ডি, ডি বি না ডি, সেপারেশন ডি। দেখ তোকে এ আর বি এর মধ্যে ক্যাপাসিট্যান্স বের করতে বলেছে। লেটস অ্যাজিউম এটার পোটেনশিয়াল V1, এটা V1 হলে এটা হবে, এটার V2 ধরে নে, এটা V3, এটা যদি V4 এর সাথে কানেক্টেড, তাহলে মোট কতগুলো ক্যাপাসিটর আছে? V1 থেকে V2 তে একটা আছে, V2 থেকে V3 তে একটা, V3 থেকে V4 এ একটা, V4 থেকে V1 এ একটা, V1 থেকে V4 এ একটা। মোট কতগুলো ক্যাপাসিটর আছে? একটা, এর মাঝে দুটো, তিনটে, চারটে, পাঁচটা। মোট কতগুলো ক্যাপাসিটর আছে? পাঁচটা। তোকে কার কার মধ্যে বের করতে বলেছে? এ আর বি। এ এর পোটেনশিয়ালটা কত আর বি এরটা? তাহলে আমি আগে V2 থেকে স্টার্ট করি। V2 থেকে কোথায় যাব আমি? V2 থেকে কোথায় যেতে পারি? V1 এ যেতে পারি, আর একটা কোথায় যেতে পারি? হ্যাঁ, একটা V2 থেকে কোথায় যেতে পারি? সোজা V3 তে, তাই তো? হ্যাঁ, একটা এখানে যেতে পারি তো। আরে V2 থেকে V3 তে আছে তো রে ভাই, V2 থেকে V3 তে আছে। আর V2 থেকে কোথায় আছে? V1 এও আছে। তাহলে V2 থেকে আমি কোথায় যেতে পারি? V1। V1 থেকে কোথায় যেতে পারি? V4 এ যেতে পারি আবার, পারি তো যেতে? হ্যাঁ, আরে V1 থেকে কোথায় যেতে পারি বল? কতগুলো আছে? আর V4 থেকে কোথায় যেতে পারি? V3। বুঝেছিস কি বললাম? হ্যাঁ, তোকে এইগুলো দেখ, মোট পাঁচটা যতক্ষণ হচ্ছে তোকে দেখতে হবে। V1 থেকে তুই স্টার্ট করবি, V2 থেকে, মানে একটা কোনো টার্মিনাল থেকে। V2 থেকে স্টার্ট করলে V2 থেকে V1 একটা ড্র করলি, V2 থেকে V3 ড্র করলি। V3 থেকে দেখ তুই কোথায় আছে, V2 থেকে V3 আর V1 ড্র করলি। এবারে দেখ যে V1 থেকে আর কোথায় আছে? V4 এ আছে আর V4 এ আছে। V1 থেকে V4 ড্র করলাম, বাকি V4 থেকে V3। বোঝা গেছে এতটা? আচ্ছা এদিকে দেখ, এটা সি, এটা সি, সি সি কি হবে প্যারালালে? 2C। হ্যাঁ, 2C তো। তাহলে এখানে কি আসছে? সি, 2C, আবার সি। হয়ে যাবে, আশা করি সমান হয়ে যাবে। লাস্ট কোশ্চেন, লাস্ট একটা, একটাই বলেছি, একটাই। তাও আমি আনব্যালেন্সটা পড়াচ্ছি না, পরের দিন পড়াবো, ওটা মাথায় ঢুকবে না। আনব্যালেন্স কেসিএল কেবিএল নোড অ্যানালিসিস, ক্যাপাসিটর তো কানেক্ট থাকে না। এর মাঝে মাঝে এইগুলো ক্যাপাসিটর, এগুলো প্লেট এক একটা, ওইটাই ক্যাপাসিটর। আচ্ছা এইটা তো টোটাল কত আসছে বল? এটা ওপরেরটা সি আর নিচেরটা কত আসছে? হ্যাঁ, নিচেরটা কত আসছে? 2C/5। তাহলে সি প্লাস 2C/5 মানে কত আসছে? সি ইকুইভ্যালেন্ট আসছে 7C/5। এটাকে তুই লিখতে পারিস, সি কে কি লিখতে পারিস? ইপসিলন এ বাই ডি। লাস্ট কোশ্চেন আর করাবো না। কোশ্চেনটা হচ্ছে যে find out equivalent capacitance between A and B। বল সমালোচনাটা বুঝতে পারিস? এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কোনটা? এটা, হ্যাঁ 7C। ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন এ এন্ড বি। ব্যাটারি, ব্যাটারি যেদিকে কানেক্ট থাকে তার নেগেটিভ সাইডে পোটেনশিয়াল কত হতে হয়? আর এই সাইডেরটা, এদিকেটা কি হতে পারে? V1 এটা। তাহলে দেখ ভি থেকে V1 এর মধ্যে, প্রথমে দেখ এ থেকে স্টার্ট কর, এ এর পোটেনশিয়াল কত? ভি। ভি থেকে কোথায় যাচ্ছে? একটা V1 এ যাচ্ছে একটা, তাহলে যেটা জিরোতে যাচ্ছে সেটা একদম সোজা গিয়ে বি তে এন্ড হচ্ছে, জিরোতে। আর এটা কোথায় যাচ্ছে? V1 এ। আর V1 থেকে কোথায় যাচ্ছে আবার? আরে ভি থেকে V1, ভি থেকে জিরো হয়ে গেল, এবারে V1 থেকে কোথায় যাবে?
জিরো হয়ে গেল। সি 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 কত হবে এটা? সি এখানে এখানে সি বাই টু, 3c/2, 3c/2 বুঝেছিস? কিছু কিছু টপিক একটু লিখে রাখ না, পরদিন যেগুলো করাবো লিখতে একবার। লাইক স্টার ডেল্টা, স্টার ডেল্টা, স্টার ডেল্টা লিখেছিস ফার্স্ট। সেকেন্ড লিখবি এরকম লিখবি, এটা এরকম ড্র করে দে, লাইক নন ইউনিফর্ম সেপারেশন, এরকম ড্র করে লাইক নন ইউনিফর্ম সেপারেশন, এগুলো পরদিন করাতে হবে। হ্যাঁ হ্যাঁ, নন ইউনিফর্ম সেপারেশন। 3 নম্বর লিখ নোডাল অ্যানালিসিস, নোডাল অ্যানালিসিস। 4 নম্বর লিখ কেসিএল কেভিএল, কেসিএল কেভিএল। 5 নম্বর লিখ ডাইইলেকট্রিক। 6 নম্বর লিখ ডাইইলেকট্রিক উইথ ভেরিয়েবল উইথ। 7 নম্বর লিখ ডাইইলেকট্রিক উইথ ভেরিয়েবল কে। বাই।